দুদিন ধরে প্রচন্ড তুষারপাতের ফলে আমার ব্যালকনিতে পুরো এক হাঁটু বরফ জমে গিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখায় কতটা পরিমাণে বরফ জমেছে। আর এই দেখুন, সামনে দেখলেই বুঝতে পারবেন কত পরিমাণে বরফ জমেছে, পুরো স্নো জমে গিয়েছে। আর সামনেই আমাদের গ্যারেজ ছিল, কিন্তু আমাদের গাড়ি নেই, কিন্তু গ্যারেজেও দেখুন কত স্নো জমে গিয়েছে। আর রাস্তাতে যেই স্নোগুলো ছিল ওইগুলো তো সকালে স্নো মুভিং কার এসে ক্লিন করে দিয়ে গেছে, পুরো একদম ডাই হয়ে গেছে, অনেকটাই গলে গিয়েছিল তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে। কিন্তু এখন অনেকটাই আবার স্নোফল হওয়ার পরে চারিধারে স্নো পুরো ডাই ডাই হয়ে জমে আছে। নমস্কার, আমি সোমা। কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একদিনে টানা 24 ঘন্টা তুষারপাতের ফলে চারিপাশটা পুরো স্নোতে ঢাকা হয়ে গিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখায় মাত্র একদিনের তুষারপাতের ফলে আমার বাড়ির চারপাশটার কী অবস্থা। আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই তুষারপাতের সময় আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো ওই দিনে তুষারপাতের ফলে এই অবস্থা হয়েছে, পুরো চারধারটায় সাদা বরফে ঢেকে গিয়েছে। আর এটা সকালের টাইমে হ্যান্ড ব্লোয়ার দিয়ে স্নোগুলোকে উড়িয়ে উড়িয়ে ক্লিন করছে। আর তার পাশে এখানে আবার নিচে স্নো মুভিং কারগুলো দিয়ে স্নোগুলোকে ক্লিন করে করে চারধারে ডাঁয় করে করে তুলে রাখছে। আর দেখুন ব্যালকনিটা পুরো আটকে গেছে, এতটাই স্নো হয়ে গেছে, খোলাও যাচ্ছে না। এক হাঁটু বরফ জমে গেছে। অনেক দিন এই স্নোফলটা হয়নি, অনেক দিন পরে এতটা স্নোফল হয়েছে, পুরো একদম জমে গিয়েছে। যাওয়া যাবে না, ব্যালকনিটা পরিষ্কার করতে হবে, কিন্তু আমাদের কাছে পরিষ্কার করার সেরকম কিছুই নেই। এটা ড্রয়িংগারটা পুরো ঢুকে যাবে, প্রচন্ড ঠান্ডা, বাইরে যাওয়া যাচ্ছে না। বেরোলাম একবার যাবো বলে। এইটা বাবা, এটা না, ওটা এলবো গ্রিন ফ্রেন্ড, এটা ওকে, ওটা মাস্টার। দেখুন কত পরিমাণে স্নো জমা হয়ে গিয়েছে। আগের দিন যখন ওই ইন্ডিয়ান মার্টে গিয়েছিলাম দেখেছিলেন, সেরকম স্নো ছিল না। এটা একটা ছোটখাটো পাহাড় ডিপি মনে হচ্ছে, এত স্নো, এগুলোকে আজকেই তুলে জমা করেছে। সামনের রাস্তাগুলো দেখুন স্নোতে ভর্তি। এটা ওয়াকিং রোড, জন্য এখানটা ক্লিন করেছে। আমরা যখন প্রথম আসি এই দিকের অ্যাপার্টমেন্টগুলোতে থাকতাম, আর গাছগুলো দেখুন যেন মনে হয় প্রাণ নেই। আর এদিকটা পুরো মার্কেট, আমাদের বাড়ির পিছনের দিকটা। এত রোদ, কিন্তু প্রচন্ড হাওয়া, ঠান্ডা। গ্লাভস পরেছি। এগুলো সব পার্সোনাল হাউস, পার্সোনাল বাড়ি এগুলো। এখানে দেখুন সব ঢিপি ঢিপি করে রাখা আছে স্নোগুলো। আর এটা ছিল ওয়াকিং রোড সাইডটা। আর দেখুন বাড়ির ব্যাকইয়ার্ডগুলোর কি অবস্থা, একদিন স্নোফল হয়েছে, সব ভরে গিয়েছে। আর এই গাড়িটা, সামার টাইমটাতে
এখানে আসতাম। আর দেখুন কি পরিমাণে স্নো জমা হয়েছে এই ওয়াকিং রোডটাতে। মর মর করে শব্দ হচ্ছে। লেটার বক্সটার জন্য ওইখানটাতেই ক্লিন করে দিয়েছে, একটু লেটারগুলো দিতে আসতে পারে। এটা একটা লেক ছিল, এটাও পুরো ভরে গিয়েছে। আর পিছন দিকে তো ওগুলো হাইওয়ে আর ফাঁকা মাঠ, সব জায়গাতেই বরফে এখন ভরে গিয়েছে। এই স্নো মুভিং কারটা আবার বিকেলে এসেছে স্নোগুলো ক্লিন করতে। যতক্ষণ না পুরোপুরি এই অ্যাপার্টমেন্টের ভেতরটা ক্লিন হচ্ছে ততক্ষণ অবধি এই মেশিনগুলো ক্লিন করতেই থাকে। সারা দিনই এইটাই করে চলে ওরা। আর এখানে দেখুন দুটো বাচ্চা ছেলে স্কুল থেকে ফিরেছে, ফিরে এখানে যে স্নোগুলোকে ডাই করে রেখেছে পাহাড়ের মতন, ওর উপরে উঠছে, পড়ছে, এই করছে। খুব মজাও নিচ্ছে দুইজনে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু শেয়ার করে দেবেন, সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।